আহা, রাধারানীর দিক থেকে চোখ তো সরানোই যাচ্ছে না। হ্যালো বন্ধুরা, সকাল থেকে কাজে ব্যস্ত থাকার মধ্যেও একটু সময় বের করে নিতে হয়। বৌঠানদের বাড়িতে আজ পুজো, আর পুজো বাড়িতে যাব না তা কি করে হয়? ঠাকুরকে যেভাবে সাজানো হয়েছে তা সকলের কাছেই খুবই প্রশংসনীয়। ধৈর্য ধরে কিভাবে ঠাকুরকে সাজানো হয়েছে অলংকার দিয়ে তা তোমরা সকলেই দেখতেই পাচ্ছ। সত্যি কথা বলতে আজকের দিনটা একটু অন্যরকম লাগছে। আজ বৌঠানদের বাড়িতে গোপাল সোনারা এসেছে। ভারী মজা, তাই না? গোপাল সোনারা ভারী মিষ্টি। এই ছোট্ট গোপাল সোনাকে তোমরা চিনতে পারছ? গোপাল সোনাদের তোমরা একটু দেখে নাও, দেখো কিভাবে সাজানো হয়েছে। ব্যস্ততার জন্য আমি এই পুজোতে উপস্থিত ছিলাম না, কিন্তু অবশ্যই আমি বৌঠানদের বাড়িতে গিয়েছিলাম। এই গোপালটা আমার বড় জেঠিমাদের, আর তার পাশে যেটা দেখতে পাচ্ছ এই বড় গোপালটা, এটা হচ্ছে যে বৌঠানদের পাশের বাড়ি কাকিমাদের। এছাড়া এটাও বৌঠানদের, আর ওটা কাকিমাদের। সকলের মঙ্গল হোক ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। আমি এখন ঠাকুরের প্রসাদ খাচ্ছি। শত শেষে আমি বৌঠানদের বাড়িতে গিয়েছিলাম, তো বৌঠান ঠাকুরের প্রসাদ আমাকে দিয়েছিল খেতে, তো বসে বসে আমি প্রসাদ খাচ্ছিলাম।